السلام عليكم. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا آتوا الله وآتوا الرسول ولا تبتلوا آمالكم সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত গুণকীর্তন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই জুমার দিনে আঞ্জুমানে এসে বসবার তৌফিক দান করেছেন। জিনার প্রশংসা করে শেষ করা যায়নি, আর কিয়ামত পর্যন্ত যাবে না। তাই ছোট্ট একটি বাক্যে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি, সেই বিষয়টি হচ্ছে বিদআত। বিদআত শব্দটির শাব্দিক ও পারিভাষিক অর্থ হচ্ছে দুটি। কোরআন হাদিসে ব্যবহৃত হয়েছে মূলত বিদআত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে নতুন কোন সৃষ্টি করা, যার পূর্বে কোনো অস্তিত্ব ছিল না, সেই জিনিসই হচ্ছে বিদআত। আর বিদআতের পারিভাষিক অর্থ হলো আল্লাহর নৈকট্য হাসিলের উদ্দেশ্যে দ্বীনের নামে কোনো প্রথাকে চালু করা, যেটা শরীয়তের কোনো সহিহ দলিল নেই, সেই জিনিসই হচ্ছে বিদআত। তবে এবার আপনি হয়তো বলতে পারেন, আমি যে এই মাইকটা নিয়ে বক্তব্য রাখছি আপনাদের সম্মুখে, তবে এই মাইকটা বিদআত কি বিদআত নয়? এই যে আপনাদের সম্মুখে উপরে ফ্যানটা চলছে, তবে এই ফ্যানটা বিদআত কি বিদআত নয়? ওইটা যে বাল্ব জ্বলছে, তবে এই বাল্বটা বিদআত কি বিদআত নয়? এই বাল্ব, ফ্যান, মাইক এগুলো তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যুগে ছিল না, তাহলে এগুলো তো নিত্য নতুন, তাহলে এগুলো বিদআত কি বিদআত নয়? এর অ্যানসার দেওয়ার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করছি, যদি বল, ফ্যান, মাইক যদি না থাকে, তাহলে আপনি সালাত আদায় করবেন কি করবেন না? নিশ্চয়ই সালাত আদায় করবেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম, ফ্যান, বল, লাইট নতুন আবিষ্কৃত জিনিস, থাকুক আর না থাকুক আমাদের নামাজে কোনো ক্ষতি করে না। তাহলে এখান থেকে জানতে পারলাম যে নতুন আবিষ্কৃত জিনিস দ্বীনের মধ্যে যদি থাকে কিংবা না থাকে, তাহলে সেই জিনিস বিদআত হবে না। কেন হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন হাদিসটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এই দ্বীনের মধ্যে যে ব্যক্তি নতুন কাজ দেখবে, ফাহুয়া রাদ্দুন, সেই জিনিসকে প্রত্যাখ্যাত করতে হবে, সেই জিনিসকে বাতিল করতে হবে, সেই জিনিসকে দেওয়ালে ছুঁড়ে মারতে হবে, সেই জিনিসকে দেওয়ালে ছুঁড়ে মারতে হবে। তাহলে এই হাদিস থেকে বুঝতে পারলাম, ফ্যান, লাইট, বল এগুলো আমাদের ইসলামের মধ্যে নয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার ধর্মের মধ্যে অর্থাৎ দ্বীনের মধ্যে নতুন জিনিস আবিষ্কার করবে, সেটাই হবে বিদআত, সেটাই হবে বিদআত, সেটাই হবে বিদআত। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে আরেকটি কথা বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, ফাহুয়া রাদ্দুন, ফাহুয়া রাদ্দুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই হাদিসটা বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার দ্বীনের মধ্যে যে ব্যক্তি কোন কাজ আবিষ্কার করবে আর সেটা আমার পক্ষ থেকে থাকবে না, ফাহুয়া রাদ্দুন, সেই জিনিসকে প্রত্যাখ্যাত করতে হবে, প্রত্যাখ্যাত করতে হবে। এবার আপনার আমার কাছে প্রশ্ন, বলেন আপনি চাহরুন কোথায় পেয়েছেন? ঈদে মিলাদুন নবী কোথায় পেয়েছেন? আপনি বলেন জামাতের পরে সালাত, জামাতের পরে বলেন আপনি সম্মিলিত মুনাজাত কোথায় পেয়েছেন? কোন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন সম্মিলিত মুনাজাত করেছিলেন? কোন সাহাবা করেছিলেন? কোন তাবে করেছিলেন? কোন তাবেঈন করেছিলেন? তাহলে আপনি এটা কোথায় পেলেন? আপনি এটা কোথায় পেলেন? আমার কাছে আপনার প্রশ্ন, আপনি এটা কোথায় পেলেন? আপনি এই সম্বন্ধে একটা জাল হাদিসও পাবেন না, কারণ এটা ইসলামের ক্ষতি, নেকির উদ্দেশ্যে আপনি করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতে বলেনি। এই কারণে এটি বিদআত, এটি বিদআত, এটি বিদআত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা হাশরের মধ্যে বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযু
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছে তাকে মজবুত সহকারে ধরো। ওয়া মা নাহাকুম আন ফাওতাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন তাকে বর্জন করো, তাকে বর্জন করো। শুধু তাই নয়, সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে মানো না করো, ওয়া আতিউর রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত করো, ওয়ালা তুবতিলু আমালুকুম, না হলে তোমাদের আমলকে বাতিল করে দেওয়া হবে, না হলে তোমাদের আমলকে বাতিল করে দেওয়া হবে। তাহলে আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম, যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত করে না চলি, আল্লাহকে যদি না মানি, তাহলে আপনার আমল যদি জমিন থেকে আসমান পর্যন্ত আপনার আমল হয়, তবে সেই আমলকে আল্লাহ রাব্বুল আলামিন বাতিল করে দেবেন, সেই আমলকে আল্লাহ রাব্বুল আলামিন বাতিল করে দেবেন। আমি যে সর্বপ্রথম হাদিসটা একটা বললাম আপনাকে, মান আমিলা আমালান সালিহিন লাইসা মান আমিলা আমালান সালিহিন লাইসা আমরুনা ফাহুয়া রাদ্দুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যে জিনিসটাকে নির্দেশ দিইনি সেই জিনিসকে তোমরা গ্রহণ করবে না, সেই জিনিসকে বাতিল করতে হবে, সেই জিনিসকে বাতিল করতে হবে। জাবির রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। জাবির রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হামদ ও সালাতের পরে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল্লাহর কিতাব, এবং শ্রেষ্ঠ হিদায়াত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াত আর সবচেয়ে নিকৃষ্টতম কাজ হচ্ছে দ্বীনের মধ্যে কোন জিনিসকে প্রবেশ করা, দ্বীনের মধ্যে কোন জিনিসকে ভরা, আর প্রত্যেক দ্বীনের মধ্যে যে জিনিসকে ভরে সেটি হচ্ছে বিদআত, আর প্রত্যেক বিদআতকারীর জায়গা হচ্ছে জাহান্নাম, ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার, প্রত্যেক ভ্রষ্টতাকারীর জায়গা হচ্ছে জাহান্নাম, প্রত্যেক ভ্রষ্টতাকারীর জায়গা হচ্ছে জাহান্নাম। ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল। ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুটি জিনিসকে ধরে রাখতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুটি জিনিসকে ধরে রাখতে পারবে সে কোনোদিন পথভ্রষ্ট হবে না, সে কোনোদিন পদতলিত হবে না। কি? এক নাম্বার কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, দুই নাম্বার সুন্নাত রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। যে ব্যক্তি এই দুটি জিনিসকে আঁকড়ে মজবুত সহকারে ধরতে পারবে, সে ব্যক্তি কোনোদিন পথভ্রষ্ট হবে না, পদতলিত হবে না, পদতলিত হবে না। পরিশেষে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, তুমি আমাদেরকে সেই জঘন্য বিদআত কাজ থেকে বিরত রাখো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।